সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, কাল গেল বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো। তো আলপনা এখনও এখানে আছে, বাকি সব জিনিস আমি উঠিয়ে দিলাম। আর আমি রোজকার মতো আমার কাজ সকালে উঠে স্নান করেই পুজো করা, সেই পুজোও করে নিয়েছি। তারপরে করব টিফিন। তো মা এখানে ওই টপ রামেন হয় না, ওটা বানিয়ে দিয়েছিল। তো আমি আর রিক খেলাম। রিকের শরীরটা খুব একটা ভালো নেই, তাই জন্য ও একটু মুখরোচক খাবার হিসাবে এটা দেওয়া হয়েছিল। আর 2 প্যাকেট আনা হয়েছিল, তার মধ্যে আমারও হয়ে গেছে, আমিও খেয়ে নিলাম। তারপরে দেখো এখানে একজন প্রত্যেক মাসেই আসে মায়ের কাছে, কীর্তন করে ভিক্ষা নেন। তো মা প্রত্যেক মাসেই চাল আলু সমস্ত কিছু দেওয়া হয় ওনাকে, আমাদের সাধ্য মতো যেটুকু হয়। তো উনি এটা নিয়ে গেলেন। আর দেখো কত জামা কাপড় আমাদের কাচা হয়েছে, রোদে দেওয়া হয়েছে। রোদ ঝলমলে একটা দিন পুরো আজকে, ভালো ওয়েদার করেছে। তো তারপরে মা ওখান থেকে আসার পরে বলল যে সেরকম কিছু আজকে রান্না করতে হবে না, আজকের দিনটা একটু রেস্ট নাও। তো মাই নিজেই রান্নাঘরে গেল, ভাত সব রকম সবজি দিয়ে ডাল আর শাকটা কেটে রেখেছিল। আর আমি দেখো বাইরেটা দেখাচ্ছি, আজকে কিন্তু রোদটা খুব ভীষণ ভালো লাগছিল। কিন্তু এটাও ঠিক যে বেশিক্ষণ রোদটা নেওয়া যাচ্ছিল না। তো আমার শাড়িটা যেহেতু কালকে পরেছিলাম, ওটা রোদে দিয়েছিলাম, তো ওটা তাই তাড়াতাড়ি নিয়ে চলে আসবো এই ভেবেই আমি ভাবছিলাম। তখনই দেখো এক ফেরিওয়ালা এসেছিলো, 20 টাকায় সমস্ত জিনিস দিচ্ছিল, কিন্তু প্রত্যেকটা জিনিসই খুব ভালো ছিল 20 টাকার। এখানে ছিল টব, ব্রাশ রাখা স্ট্যান্ড, পাপোচ, অনেক রকমের ঝুড়ি, বাটি, ডিশ। কিন্তু আমরা এত কিছু তো নেব না, তাও 120 টাকার বিল করলাম ওনার কাছে। তো মা বলল আবার পরের মাসে এসো, যদি কিছু লাগে তখন নেব। অনেক রকমের ঝুড়ি ছিল, দেখলেই মনে হচ্ছিল নিয়ে নিই, কিন্তু এত কিছু নিয়ে এখানে কি করব, যেটুকু দরকার সেটুকুই নিলাম। আর এইসব বল টল তো রিক এখন আর খেলে না, আগে ছোটোবেলায় নিতাম কিন্তু। তারপরে দেখো এই পাপোচটাই পছন্দ হয়েছিল, এই পাপোচটা 2টো নিয়েছিলাম। আর এখানে দেখো সারি সারি টব রাখা আছে, টবগুলো 20 টাকায় বেশ পোক্ত কিন্তু ভালো। আর এখানে অনেক রকমের ওই রান্নাঘরের টুকিটাকি জিনিস ছিল। তো উনি চলে যাওয়ার পরে আমি শাড়িটা ঝট করে তুলে নিলাম, কারণ এমনি শাড়ি নর্মালি পরা হয় না, ওকেশন পারপাসই পরি। তো তার মধ্যে এখন তো ঘরেই থাকি, তাই আর শাড়িই পরা হয় না। মনে হয় যে স্নান করে উঠে একটা শাড়ি পরবো, কিন্তু মাথার মধ্যে এত টেনশন ঘুরতে থাকে রিকের পড়া, রান্না এইসব নিয়ে, তো আর শাড়ি পরে হয়ে ওঠে না। তো ওই শাড়িটা তুলে নিয়ে এলাম। তুলে নিয়ে আসার পরে তারপরে সামান্য কিছু রান্না বাকি ছিল, মা সবই করে রেখেছিল, তো সেটাতে হাত দিলাম। তো দেখো কি কি নিলাম। ওই 20 টাকাতে কিন্তু সব কিছু পাওয়া যাচ্ছিল। এই পাপোচটা আমি একটা নিলাম, আর একটা মা আমাদের এই ঘরের জন্য নিল, আর আমি নিলাম আরামোরের ঘরের জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ 2 রকমের টব নিয়েছি, দুটোই কিন্তু 20 টাকা করে, 20 টাকা এটা, 20 টাকা ওটা। আর মা একটা ওই লুচি টুচি ছাকার জন্য একটা হাতা নিল। আর কি নিলাম জানো, আচ্ছা এই 2টো পাপোশ, 2টো টব, আর ওই হাতা, আর একটা মা কি নিল মনে করতে পারছি না ঠিক। আজকে রান্না মা বসিয়ে দিয়েছিল, আমি রিককে পড়াচ্ছিলাম। তো মা বসিয়েছিল ভাত, এদিকে ডালমা হয়ে গেছে, আর আমি বানালাম
শাক টাক মা বেগুন টেগুন সব কেটে দিয়ে গেছিলো। এই যে শাক আর বেগুন ভাজা আর ডিমের অমলেট। আজকে একদম সিম্পল খাবার। চলো বানিয়ে নি। তো দুপুরের খাবারে যেরকম বললাম, ভাত, এখানে দেখো ডালমা, শাক ভাজা আর বেগুন ভাজা, আর একটা মা পরে কিন্তু একটা আলাদা জিনিস বানিয়েছিল, সেটা হচ্ছে আমড়ার চাটনি। চাটনিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর সাথে 2টো ডিমের অমলেট আমি একসাথে করে নিয়েছিলাম, আমি আর মায়ের জন্য, মানে আমার আর মায়ের জন্য। ঠান্ডা ভালোই পড়েছে। তো এখন বাজে ওই 3টের মতো। খাওয়া দাওয়া কমপ্লিট, জামা কাপড় তোলা কমপ্লিট। দাদা দুধ দিয়ে গেল, দুধ জাল দিয়ে দিলাম। তারপরে একটু রেস্ট নিয়ে আবার রিককে পড়াবো। রিক এখন ওর ড্রয়িং করছে, ইচ্ছা হয়েছে ড্রয়িং করার, করুক একটু, তারপরে ওকে পড়তে বসাবো। কারণ ও এই 2 দিন খুব অসুস্থ ছিল। তোমাদের সাথে মানে আগে একটা ব্লগে মনে বললাম আমি, ওর শরীর খারাপ। কালকে তো ভীষণ শরীর খারাপ ছিল, আজকে একটু ঠিক আছে। তো দেখি একটু পরে ওকে পড়তে বসাবো। আর আজকে আছে ড্রয়িং, এই 8:30, রাত্রি 8:30 ক্লাস থাকে। ভাবছি তাই ঠান্ডার মধ্যে পাঠাবো কি পাঠাবো না। দাই কর, ম্যামকে জিজ্ঞাসা করবো তারপরে। তো সন্ধেবেলা দেখো ইচ্ছা করলো একটু পেঁয়াজি খাওয়ার, তো পেঁয়াজি ভাজছি। তার আগে ম্যামকে আমি কিন্তু বেসনের বড়া ভেজে দিয়ে দিয়েছিলাম। ম্যাম নিরামিষ খান তো, তাই জন্য। আর আমাদের জন্য পেঁয়াজি ভেজেছিলাম। তো সন্ধেবেলা পেঁয়াজি খেতে বেশ ভালোই লাগছিলো। ঠান্ডার মধ্যে এই পকোড়া একটু ভালোই লাগে খেতে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম অল্প ভাজবো, তো আজকে ভেজেছিলাম। 2-3 দিন হয়ে গেল ব্লগ এন্ড করছি না, তাই আজকে ব্লগ এন্ড করার জন্য এসেছি। তো এখন বাজে 10:30টার মতো। রিকের খাওয়া হয়ে গেছে, আমরা খাবো। আর কি খাবো সেটা একটু নয় শেয়ার করে দিচ্ছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। আশা করছি সবাই দেখছো বা ভালো লাগছে, যদিও ভিউ হচ্ছে না, তো কিছু করার নেই, করে তো যাবই আমি ব্লগ। তো আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট।